নিজেকে দেখে দেখেই আফসোস করি যে বালেগ হওয়ার পর 30টা বছর পার করলাম। হ্যাঁ, এই 30টা বছরের প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, হায় আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। হায় কি করলাম। হায় প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, তো আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হইতো। হায় কি করলাম, হায় কি করলাম। জীবনটা কোথায় কোথায় ঘুরে ঘুরে জীবনটা শেষ করলাম, কোথায় কোথায় আড্ডা দিয়া দিয়া জীবনটা শেষ করলাম, কোথায় কোথায় সময় নষ্ট করে জীবনটা শেষ করলাম। হায় এই সময়টা যদি আমি আমার মালিককে দিতাম। এখন তো আর ফেরত আনার সুযোগ নাই। এখন তো খালি অপেক্ষা কখন ডাক চলে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হাজীপুর বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুরী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক এমন প্রতিকূল পরিস্থিতি আর অবস্থাতেও দিনকে ভালোবাসার কারণে দিনই এই মজলিসে আমাকে আপনাকে
আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কিয়ামত দিবসে ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা মানি কোরআনের যেন এক একটা অংশ পরবর্তী অংশ যেন আগের অংশের ব্যাখ্যা দিচ্ছে। তো আল্লাহ বলছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, ইনসাফ মানি হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে মানি যেন পরবর্তী অংশ আগের অংশের ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ মানি বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, একটা সরিষা পরিমাণ দানা, এই দানা পরিমাণ আমলও যদি কেউ করে, সেটা গুনাহ হোক নেকি হোক, গুনাহ হইলেও আমি আতাইনা বিহা, আমি আমল নামায় ওঠাবো, নেকি হইলেও আমল নামায় ওঠাবো, কোনো ছাড় নাই। দেখেন, এই জাতীয় আয়াত যারা সাহেবে দিল, দিলওয়ালা, যাদের দিল আছে, অন্তর আছে, আমার আপনার অন্তরও আছে, যে আমাদের অন্তর মরা, যাদের অন্তর জিন্দা, জিন্দা অন্তরওয়ালাদের সামনে এরকম আয়াত তিলাওয়াত হলে বা নিজেরা তিলাওয়াত করলে তারা কান্তি কান্তি বেহুশ হয়ে যেত। কিন্তু আমাদের কোনো ভাবান্তর নাই, কারণ আমাদের দিল যে মরা। আপনাদের এখানে আমি নিজেও বলতেছি, আমারও একই অবস্থা। অথচ যাদের দিল ছিল তাদের হালত কি ছিল? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অবস্থা কি ছিল? বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, কত বড় সাহাবী, আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের মাঠের কথা আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামত দিবসে মালিকের সামনে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। এত বড় সাহাবী পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। বর্ণনায় আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই যে দিলওয়ালা, দিলে গিয়া লাগছে। বাবা ওমরের কি অবস্থা, কত বড় মানুষ ওমর, আমরা জানি না ওমর কত বড় মানুষ জানি না। অন্য আর 10 জন সাহাবীর মতো না ওমর। হযরত ওমরকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আনছেন যে আল্লাহ, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ তুমি ওমরের হেদায়েত দাও। চাই আনছেন আল্লাহর কাছ থেকে ওমরকে। এক হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এত বড় মানুষ ওমর। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ভয়ে আর ওই রাস্তায় আসে না, আরেক রাস্তায় চলে যায়। এত বড় মানুষ ওমর। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন দুনিয়ায়। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হ্যাঁ। অথচ হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা। কি বলেছেন নবী? নবী বলেন, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম যখন জান্নাত ঘুরে ঘুরে দেখছিলেন মেরাজের সময়, তো জান্নাতে সাইয়্যিদনা ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন, ঝাইরি ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি।
আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? যে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনে আসছে সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, তো নবী বলেন আমি ঢুকি নাই। আহারে, এই কথা শুনেই সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন আর বলতেছিলেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আয় কেন একটু ঢুকলেন না আপনি? এত বড় মানুষ হযরত ওমর, অথচ এই জাতীয় আয়াত আসলে কি করতেন? হিসাবের ব্যাপার, আখিরাতের ব্যাপার, হাসরের ব্যাপার, এই জাতীয় কোন আয়াত আসলে ওমর কি করতেন? নামাজ পড়তেছিলেন হযরত ওমর, দাঁড়াইছেন নামাজে, তো তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে ফুটে উঠছে। আল্লাহ বলবেন হাসরের মাঠে কোন কোন মানুষকে দেখায়া ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওয়াকিফুহুম, এদেরকে আটকাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, ধরো। হযরত ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। বর্ণনায় আসছে কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে যে মুসল্লিদের পেছনের কাতারের মুসল্লিরাও সামনের হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। কিভাবে লাগছে কলিজায়। নামাজ শেষে একজন জিজ্ঞেস করলেন, হযরত, এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, নবী বলেছেন, আপনি কেন কান্না করলেন? তো সাইয়েদনা ওমর কি জবাব দিলেন? ওমর জবাব দেন, আহারে আমার ভয়, হাসরের মাঠে যদি আল্লাহ ডাক দিয়া বসলেন, এই ওমরের ধর, আটকা, এর একটু জিজ্ঞেস করতে হবে, তখন আমার কি হবে? ওমর জান্নাতি মানুষ হইয়া চিন্তা করতেছে, যদি আমার আটকায় দিল। কোনদিন কি এই চিন্তা আসছে? হ্যাঁ, যদি আটকায় দিল, এই হাসান জামিল রে আটকা, দুনিয়ায় জুব্বা পড়ছে, গোলটুপি পড়ছে, মানুষ বুজুর্গ মনে করছে, এর ভিতরের খবর তো আমি জানি, আরে আটকা, আরে জিজ্ঞেস করতে হবে। যদি মাহমুদ ভাইকে আটকায় দিল, এই মাহমুদকে আটকা, ইমাম সাহেবকে আটকা, দুনিয়ায় ইমামতি করছে, ভিতরের খবর তো আমি জানি। যদি আতাউর রহমানকে আটকায়া দিল, যদি রুহুল আমিনকে আটকায়া দিল, আটকায় গুলারে। ভাই কোনোদিন ভেবেছে যদি আল্লাহ ডাক দিয়া বসলো, এর ধর, এর ধর, এর জিজ্ঞেস করতে হবে। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? তো নবী বলেছেন, আয়েশা আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। তুমি তো মেয়ে, মহিলা, মিনার রিজাল, ছেলেদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী জবাব দিলেন, আবুহা, তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয়। তো নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষের অবস্থা শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সবচাইতে প্রিয় মানুষ, অথচ আম্মা জান যখন একা হতেন, একা, তো কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, এখন আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, হিসাব কেমনে দিব, যদি ধরা খায়া গেল। আর বাবা আবু বকরের অবস্থা তো আরো মারাত্মক। অথচ আবু বকর কত বড় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে যার সম্পর্কে, ও আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন, এদিক দিয়ে আসেন, আপনি এদিক দিয়ে আসেন। তবুকের যুদ্ধ,
নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর অনেক খুশি, কেন সবসময় ওমরের মাথায় খালি আবু বকর কি কেমনে হারাইবো, হারাইতে পারে না। আজকে খুশি, খুশির কারণ হচ্ছে চাঁদার ব্যাপার আসছে, আবু বকর তো ঘরে নাই, কিছু দিবে কি, আমি তো আজকে জিততে যাব। ওই চিন্তায় ওমর ঘরে গেছে, ঘরে গিয়ে ঘরের মালপত্র যা আছে সব নামাইয়া দুইটা ভাগ করছে। এক ভাগ ঘরে রেখে আসছেন, আর বাকি অর্ধেক নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো নবী জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন তো, কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? সাইয়েদনা ওমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে, এইবার আবু বকরের পালা। নবীও অপেক্ষা করতেছেন আবু বকর কি নিয়ে আসে, হযরত ওমরও অপেক্ষা করতেছেন আবু বকর কি আনে। ওমরের অপেক্ষার কারণ তো ভিন্ন, একটা ভাব নিয়ে বসে আছেন যে আজকে আমি জিতে যাব, এমন একটা ভাব। সাইয়েদনা আবু বকর আসতেছেন নবীর দরবারে, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আগ পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে পড়ছেন কি, উলঙ্গ হয়ে আসছেন? না, তবে আপনাদের সাথে আমি খেয়ানত করব না, বর্ণনার এই অংশগুলো দুর্বল, হাদিসের এই অংশগুলো, বর্ণনার এই অংশগুলো দুর্বল। তাও বলছি কেন, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের বক্তব্য। বর্ণনায় আসছে যে সাইয়েদনা আবু বকর গায়ে দিছেন, ঘরে একটা বিছানোর চট ছিল, ওইটারে গায়ে দিয়ে আসছে। তো আসছেন যে হাতে তো পটলা, উপরে দিয়ে চট ধরে রইছে, তো নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। তো কি করছেন, খেজুর গাছের কাটা আইনা, খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন, বুতাম। আল্লাহর হাবিবের সামনে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, ও আবু বকর, মাপ কাইতা, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করেছিলেন বলেন তো? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরের মন খারাপ হয়ে গেছে, আজকেও জিতার সম্ভাবনা নাই। কেন? সেম প্রশ্ন হলে আমি জিততাম। যদি জিজ্ঞেস করতেন, এই আবু বকর কি নিয়ে আসছেন, তো বলতো এই যে ছোট্ট পোটলা, আমি বলতাম জিতিল রে জিতিল, ওমর জিতিল, আমার পোটলা বড়। অথচ নবী জিজ্ঞেস করলেন কি রেখে আসছেন, তো আবু বকর ঘরে কিছু রাইখে আসছে বইলা মনে হয় না, তো নাই কিচ্ছু, আমি তো অর্ধেক রাইখে আসছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাবটা পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার জবাব শুনে। আরে কি পরিবার আল্লাহ বানাইছে, এক একজনের চেয়ে এক একজন। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, সাইয়েদনা আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল, স্বর্ণ মুদ্রা সব নিয়ে নিছেন সাথে কইরা, পোটলা করে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন। তো হিজরতের সময় যেহেতু মুসলমান হন নাই, আবু বকরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ছেলে মুসলমান, কোনো রকমের যোগাযোগ নাই। কিন্তু আবু বকর চলে যাওয়ার পর এখন আবু কুহাফার ভেতরে ভেতরে জ্বলতেছে। কেন? আরে নাতিপুতিগুলা না জানি না খায়া মরতেছে, দাদা তো, মায়া তো লাগে। তো অভিমান, মান অভিমান সব পেছনে ফেলায়া আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই, চলে গেছে। এসে হযরত আসমাকে ডেকেছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ছোট্ট আসমা, বয়স 8 থেকে 9। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি কোনো টেনশন করেন না,
আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। হযরতে আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়াই আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, এই কথার ভেতরে কোনো ভেজাল আছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরতে আসমাকে ডেকে জিজ্ঞেস করছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, কিন্তু কি রেখে গেছেন একটু বলো না। হযরতে আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করে। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছে। কেন? বলে মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়াইয়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুইও নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছে। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? নবীর প্রশ্ন যেমন আবু বকরের বেলায় উল্টা, আল্লাহর কথাও আবু বকরের বেলায় উল্টা। জিবরাইল জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা, নাকি এই কষ্টে থাইকা কোনো অভিমান নিয়ে বসে রয়েছে। আয় হায়, এই কথা বলার সাথে সাথেই সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ ওই আদালতে দাঁড়াইতে হবে এই ভয় কিভাবে পাইছে? সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? মানুষ কেন হইলি বল? এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? গাছ দেখলে আবু বকর কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইতো না, হিসাব দিতে হইতো না। এখন কেমনে দাঁড়াবো? হিসাব কেমনে দিব? আরে এমন চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের। আবু বকরের তো চিন্তা নাই, আবু বকর তো জান্নাতি। ওমরের তো চিন্তা করার কথা না, ওমর তো জান্নাতি। অথচ যাদের চিন্তা করার কথা না তারা করে, আর যাদের করার কথা তাদের খবর নাই। আমি তো আমারটা বললাম, কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশের মুখের দিকে তাকাইলেই বোঝা যায় আখিরাতের কোনো ফিকির নেই, আখিরাতের কোনো ফিকির নেই। না মৃত্যুর চিন্তা আছে, না কবরের চিন্তা আছে, না হাসরের চিন্তা আছে, কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলেন তো, হ্যাঁ, কে গ্যারান্টি দিল বলেন? আরে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলেন? কেন এমন নিশ্চিন্তে বসে আছি, উদাসীন, কোনো চিন্তা নাই? কেন কেন? হ্যাঁ, ভাবখানা দেখলে মনে হয় মরা এখন অনেক দেরি, অনেক দেরি, সময় আছে আমার হাতে,
আরে ভাই, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে হয়তোবা যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল, ওই লোক তো দুনিয়ায় নাই বলে চলে গেছে। এমনও তো হইতে পারে চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারতেছি না। কবে ছাড়বেন গুনাহটা ছাড়বেন কবে? হ্যাঁ, কবে ছাড়বেন বলেন? মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন এই কথা। এটা আমার জিজ্ঞাসা না, এই জিজ্ঞাসা মালিকের। আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? ও যুবক ভাই আমার, তোমাদের চেহারায় উদাসীনতা সবচেয়ে বেশি। দুনিয়ার সবাই মালিককে টাইম দেয়, অথচ আমাদের হালত দেখো। আমাদের হায়াতের এই দামি সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বাবা মা পায়, বন্ধু বান্ধব পায়, ছেলে মেয়ে পায়, শ্বশুর শাশুড়ি পায়, অফিস পায়, হ্যাঁ ব্যবসা পায়, ক্ষেত খামার পায়। কত জায়গায় আমি আমার টাইমকে ভাগ করে দেই, অথচ কত দুঃখের কথা, আফসোস আর হতাশার কথা। যেই টাইম যে মালিক দিয়েছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। অথচ দুনিয়ার সমস্ত মাখলুক মালিককে টাইম দেয়। একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দিচ্ছ, আর ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। যেই সাপ বিচ্ছু পোকামাকড় গুলো মেরে ফেলছ, ওই পোকামাকড় গুলো সাজদার হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। কবে আসবে সময়? মরার পরে। সেদিন আফসোস করে করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় সময় মতো যদি কিছু করে নিতাম। এর যুবক ভাই, এ আমার দিকে দেখো, আয়নায় নিজের চেহারা দেখলেই কলিজাটা মুচড় দিয়া ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা। আরে বাপ ভাই, চুল দাড়ি সাদা মানি বুঝছে? আর মানি কি? আর মানি হচ্ছে আল্লাহ আমাকে সতর্ক করেছেন আগে বহুবার। গাছের পাতা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে মালিক সূর্যকে ডুবাইয়া আমাকে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশকে আল্লাহ কবরে পাঠাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তুইও এখন কারো না কারো বাবা, তোর লাশও একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে। তাও আমি সোজা হই নাই। মায়ের লাশকে পাঠাইয়া সতর্ক করেছেন, তাও আমি সোজা হই নাই। এইবার চুল দাড়ি সাদা মানি বুঝছেন? মানি হচ্ছে এইবার আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এইবার আর পালানোর কোনো জায়গা নেই। যে কোনো মুহূর্তেই ডাক এসে যাবে। চূড়ান্ত লক্ষণ প্রকাশ পাওয়া গেছে। আরে ভাই আমার, এই আমাকে দেখে দেখে আমি আফসোস করি, নিজেকে দেখে দেখেই আফসোস করি যে বালেগ হওয়ার পর 30টা বছর পার করলাম। হ্যাঁ,
এই 30টা বছরের প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, হায় আমল নামায় কতগুলো নফল নামাজ জমা হইতো। হায় কি করলাম। হায় প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। হায় কি করলাম। হায় প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, তো আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হইতো। হায় কি করলাম। হায় কি করলাম। জীবন কোথায় কোথায় ঘুরে ঘুরে জীবনটা শেষ করলাম, কোথায় কোথায় আড্ডা দিয়ে দিয়ে জীবনটা শেষ করলাম, কোথায় কোথায় সময় নষ্ট করে জীবনটা শেষ করলাম। হায় এই সময়টা যদি আমি আমার মালিককে দিতাম। এখন তো আর ফেরত আনার সুযোগ নাই। এখন তো খালি অপেক্ষা কখন ডাক চলে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা আমলের হিসাব নিব। গুনাহ হোক আর নেকি হোক, প্রত্যেকটাকে আমল নামায় ওঠাবো। এই জন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন এই কথা, ওরে ভাই প্রত্যেক দিন সকালে উঠাই প্রতিজ্ঞা করো যে আজকে আমি প্রত্যেকটা কথা বলার সময় ভাববো যে এই কথাটা আমার কোন পাল্লায় উঠবে। প্রত্যেকটা কথা উচ্চারণের সময় আমি ভাববো এটা কোন পাল্লায় উঠবে, ডানে না বামে। ওই ভাইবা কথা বলবো। খামাখাই গুনার আমল নামারে ভারী করে লাভ নাই। প্রত্যেকটা কাজ করার সময় ভাববো এই কাজটা আমার আখিরাতের জন্য কি লাভ, আমার আখিরাতের জন্য লাভজনক না ক্ষতিকর। প্রত্যেকটা কাজ করার সময় ভাববো। তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ আমার আখিরাতের কাজের পাল্লা ভারী হইতে থাকবে ইনশাআল্লাহ। ভাববো না ইনশাআল্লাহ